সেই গাধারূপী ভয়ানক তান্ত্রিকটি তার জাদুই শক্তির বলে ফিরে আসলো তার নিজের ভয়ানক তান্ত্রিক রূপে। কাঠুরিয়া কানাই রাজকুমারীর দিকে এগিয়ে গিয়ে তার হাতে থাকা ধারালো তলোয়ারটি দিয়ে সেই বন্দি কুটিরটির উপরে জোরে আঘাত করতেই হঠাৎ কুটিরটি অলৌকিকভাবে উধাও হয়ে গেল। তোরা ভেবেছিলি আমার চোখ ফাঁকি দিয়ে এই পবিত্র গুহা থেকে পালানো এতই সহজ? যে একবার এই তান্ত্রিকের সীমানায় পা রাখে, মৃত্যু ছাড়া তার আর কোনো মুক্তি নেই। সবুজে ঘেরা এই রাজ্যের নাম চন্দনপুর। এই রাজ্যের রাজা হল মহারাজ আইমান শেখ। তার সুশাসন আর প্রজাদের প্রতি ভালোবাসায় পুরো রাজ্যটি সুখ আর শান্তিতে ডুবেছিল। কিন্তু মহারাজ আর মহারানীর মনে একটাই দুঃখ ছিল যে বিবাহের এত বছর পরেও তাদের কোনো পুত্র সন্তান ছিল না। ছিল শুধু একটি মেয়ে, রাজকুমারী রাইমা। দিন যায় রাত যায়, মহারাজ আর মহারানীর মনের চিন্তা বেড়েই চলেছে। এক পুত্র সন্তানের জন্য তারা হাজারো চেষ্টা করেছে, কিন্তু তাদের সব চেষ্টা বিফলে গিয়েছে। এভাবেই কাটছিল তাদের জীবন। হঠাৎ একদিন প্রাসাদে আসলো এক বৃদ্ধ সাধু। সালাম নিবেন মহারাজ। আমি সুদূর কালো রাজ্যের পাহাড় থেকে আপনার অন্তরের সেই গভীর দীর্ঘশ্বাস আর নিঃশব্দ হাহাকার শুনতে পেয়েই আজ আপনার এই রাজপ্রাসাদে পদার্পণ করেছি। বৃথা মনস্কষ্ট করবেন না মহারাজ, নিয়তির লিখন শুধু সময়ের অপেক্ষায় সুপ্ত ছিল। আপনার কোল আলো করে রত্নতুল্য পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে। তবে আপনাকে একটি কাজ করতে হবে। যদি আপনি সেই কাজটি করতে পারেন, তবেই আপনার কোল আলো করে পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে। বলুন সাধু বাবা, আপনার আদেশ পালন করতে আমি আমার এই রাজকোষ এবং আমার সমস্ত শক্তি উৎসর্গ করতে প্রস্তুত। আপনি শুধু পথ প্রদর্শন করুন, যাতে আমার বংশের প্রদীপ আর রানী সাইমার চোখের জল চিরতরে মুছে যায়। আপনার যে কোনো শর্ত আমি শিরোধার্য করে নিলাম। আচ্ছা, তাহলে শুনুন মহারাজ। আপনার রাজ্যের উত্তর সীমান্তের শেষ রেখায় রয়েছে এক ভয়ানক মায়াবী বন। সেই বনের গভীরে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক অলৌকিক মায়াবী রত্নফলের গাছ। মহারানী যদি সেই গাছের একটি ফল ভক্ষণ করেন, তবেই তার শূন্যকোল আলো করে আসবে এক ফুটফুটে রাজপুত্র। কিন্তু সাবধান মহারাজ, এই যাত্রায় এক কঠিন মায়া জড়িয়ে আছে। যদি কোনো পুরুষ, সে রাজা হোক বা সাধারণ প্রজা, যদি সেই ফলে হাত দেয়, তবে তার স্পর্শ পাওয়া মাত্রই সেই ফল মুহূর্তের মধ্যে কর্পূরের মতো বাতাসে মিলিয়ে যাবে। তাই মহারাজ, এই অসাধ্য সাধনের জন্যে আপনাকে নয়, পাঠাতে হবে রাজকুমারীকে। কেবল একজন পবিত্র হৃদয়ের কন্যার স্পর্শেই সেই রত্নফল শান্ত থাকে। রাজকুমারীকেই যেতে হবে সেই বিপদ সংকুল পথে। এড়িয়ে চলতে হবে বনের মায়া আর জাদুকরী হাতছানি। তবেই মিলবে সেই কাঙ্ক্ষিত ফল, আর আপনার প্রাসাদে শোনা যাবে নবজাতকের কান্নার সুর। আপনি কি বলছেন সাধু বাবা? এ আপনি কেমন কঠিন পরীক্ষার কথা শোনালেন? রাজকুমারী তো এখনো ছোট, বয়সে অতি অল্প। তার কোমল পায়ে বনের কাঁটা বিঁধবে। বনের হিংস্র পশু আর মায়াবী মায়াজাল সে কিভাবে সামলাবে? তাকে এমন ভয়ানক বনে একা পাঠানো কি ঠিক হবে? পিতা হিসেবে আমার বুক যে ফেটে যাচ্ছে বাবা। কিন্তু রাজ্যের ভবিষ্যৎ আর মহারানীর চোখের জল মোছাতে আমাকে যে পাষাণ হতেই হবে। আপনার দৈববাণী আমি অমান্য করার দুঃসাহস করি না। যদি বিধাতার লিখন এটাই হয়, তবে আমি রাজি। আমার কলিজার টুকরো রাজকুমারীকেই আমি সেই মায়াবী অরণ্যে পাঠাবো। শত বিপদ আর ভয়কে তুচ্ছ করে তবুও আমার সেই মায়াবী রত্নফল চাই চাই। রাজবংশের প্রদীপ জ্বালাতে এটুকু ত্যাগ আমাকে করতেই হবে। তবে তাই হোক মহারাজ। মনে রাখবেন, মহৎ কিছু পেতে হলে বড় ত্যাগ স্বীকার করতেই হয়। আজ থেকে ঠিক 3 দিন পর, যখন ভোরের প্রথম আলো পূর্ব আকাশে রক্তিম আভা ছড়াবে, তখনই রাজকুমারীকে যাত্রার অনুমতি দেবেন। ভয় পাবেন না, রাজকুমারী একা গেলেও
তার পবিত্রতা আর আপনার পূর্বপুরুষদের দোয়া তার ছায়া হয়ে সাথে থাকবে। তবে সাবধান, বনের ভেতর যেন কোনোভাবেই লোভ বা মোহ তাকে গ্রাস না করে। বাকি সবটুকুই নিয়তির হাতে। এই কথা বলে সাধু বাবা তো সেদিন রাজপ্রাসাদ থেকে চলে গেলেন, কিন্তু রাজার মনে রেখে গেলেন এক কঠিন পরীক্ষার পাহাড়। একদিকে বংশের প্রদীপ রক্ষা করার তীব্র বাসনা, আর অন্যদিকে নিজের আদরের ছোট্ট রাজকুমারীকে এক ভয়ানক বিপদের মুখে ঠেলে দেওয়ার ভয়। রাজা দ্বিধায় করলেন, কিন্তু নিয়তির লিখনকে খণ্ডাবে কে? দেখতে দেখতে এভাবেই কেটে গেল 3 দিন 3 রাত। সাধু বাবার কথা অনুযায়ী ঠিক 3 দিন পর সকালবেলায় রাজকুমারী রাইমা তার পিতা আইমান শেখ আর মা সাইমা রানীর কাছে থেকে বিদায় নিল। বাবা, মা, তোমরা এভাবে চোখের জল ফেলো না। তোমরা কি ভুলে গেছো যে আমি কার মেয়ে? যে রাজার রাজত্বে কখনো অধর্মের জয় হয়নি, সেই বীর পিতার রক্ত তো আমার ধমনীতে বইছে। আর মায়ের দোয়া যার মাথায় আছে, বনের কোনো মায়া আমাকে স্পর্শ করতে পারবে না। আমি জানি পথটা কঠিন, মায়াবী বনের অন্ধকার হয়তো খুব গভীর, কিন্তু আমার মনের বিশ্বাস তার চেয়েও বেশি উজ্জ্বল। আমি শুধু রাজবংশের প্রদীপ রক্ষা করতে যাচ্ছি না, আমি যাচ্ছি তোমাদের মুখে হাসি ফিরিয়ে আনতে। আমি কথা দিচ্ছি, সেই রত্নফল নিয়ে আমি ঠিক ফিরে আসবই। যতক্ষণ না আমি ফিরছি ততক্ষণ নিজেদের খেয়াল রেখো। শুধু মনে রেখো, তোমাদের রাইমা কোনো বিপদকে ভয় পায় না। দোয়া করো যেন আমি আমাদের রাজ্যের সম্মান রক্ষা করে জয়ী হয়ে ফিরতে পারি। এই বলে রাজকুমারী রাইমা হাঁটি হাঁটি পায়ে পায়ে রওনা দিল সেই উত্তরের ভয়ঙ্কর মায়াবী বনে যাওয়ার জন্য। ছোট্ট রাইমা পা বাড়ালো এক অজানা ভবিষ্যতের দিকে। তার পরনে রাজকীয় সাজ নেই, হাতে কোনো তলোয়ার নেই, আছে শুধু অটুট আত্মবিশ্বাস, মা বাবা আর সাধুর দেওয়া দোয়া। হাঁটতে হাঁটতে রাজকুমারী রাইমা কয়েকটি গ্রাম পেরিয়ে অবশেষে পৌঁছে গেল সেই উত্তরের বনের কাছে। সামনেই দাঁড়িয়ে সেই অভিশপ্ত মায়াবী বন। কিন্তু রাজকুমারী রাইমা থামল না। এক বুক সাহস নিয়ে সে প্রথম পা রাখল সেই বনের ভেতরে। শুরু হলো রাজকুমারী রাইমার জীবনের সবচেয়ে কঠিন এবং ভয়ঙ্কর পরীক্ষা। রাজকুমারী রাইমা বনের আরও বেশ কিছু দূর এগিয়ে যাওয়ার পর ঘটল এক আশ্চর্য ঘটনা। রাজকুমারী রাইমা নিজের চোখে দেখতে পেল বনের এক পার্শ্বে দাঁড়িয়ে এক গাধা ক্লান্ত শরীরে অঝরে কাঁদতেছে। রাজকন্যা রাইমা ছিল প্রচণ্ড দয়ালু। সে এবার গাধাটির দিকে এগিয়ে গেল এবং কাঁদতে থাকা গাধাটিকে জিজ্ঞেস করল, ওহে অবুঝ প্রাণী, তুমি এই ভয়ঙ্কর মায়াবী বনে একা দাঁড়িয়ে কেন কাঁদছ? কে তোমাকে এই অভিশপ্ত বনে ফেলে রেখে গেল? তোমার কি কোনো ঘর নেই, নাকি তুমিও আমার মতো এখানে কোনো হারানো মায়ার সন্ধানে এসে পথ হারিয়েছ? ভয় পেও না, আমাকে খুলে বলো, তোমার এই চোখের জলের কারণ কি? রাজকুমারী রাইমার কণ্ঠে এমন কথা শুনে গাধাটি কান্না থামিয়ে তার বড় বড় করুণ চোখ মেলে রাজকুমারীর দিকে তাকালো। কিন্তু অবাক বিস্ময়ে এক পশু প্রাণীর মুখ থেকে মানুষের স্পষ্ট স্বরে কথা ভেসে এলো, যা শুনে রাজকুমারী রাইমা অবাক হয়ে গেল। আগে আমি এই বনেই থাকি, আর তুমি এই অভিশপ্ত নির্জন বনে, যেখানে মৃত্যুর ছায়া খেলা করে, সেখানে তোমার মতো এক কোমল হৃদয়ের মানবিক কেন এসেছ? কোন দুর্নিবার আকাঙ্ক্ষা তোমাকে এই মায়াবী বনের অন্ধকার গোলকধাঁধায় টেনে আনলো? একটি অবুঝ প্রাণীর মুখে মানুষের ভাষা শুনে রাইমা প্রথমে চমকে উঠলেও পরক্ষণেই নিজেকে সামলে নিল। সে বুঝতে পারল এই মায়াবী বনি কোনো কিছুই সাধারণ নয়। গাধাটির চোখে যেমন যন্ত্রণা ছিল, তেমনি ছিল এক গভীর কৌতূহল। রাইমা তার চোখের দিকে তাকিয়ে ধীর স্থিরভাবে নিজের পরিচয় দিতে শুরু করল। হে বনের নীরব সাক্ষী, আমি এই রাজ্যের রাজকুমারী রাইমা, রাজা আইমান শেখ আর রানী সাইমার একমাত্র কন্যা আমি। আজ আমি রাজপ্রাসাদের সমস্ত সুখ আর বিলাসিতা ত্যাগ করে এই ভয়ঙ্কর মায়াবী বনে পা রেখেছি এক কঠিন লক্ষ্য নিয়ে। আমাদের বংশের প্রদীপ রক্ষা করতে আর বাবা মায়ের মুখে হাসি ফিরিয়ে দিতে আমাকে খুঁজে বের করতে হবে সেই দুর্লভ মায়াবী রত্নফল। আমি জানি এই পথ বিপদের, আর এখান থেকে কেউ সহজে ফেরে না।
তবুও এক বুক সাহস আর নিয়তির ওপর ভরসা করে আমি এগিয়ে চলেছি। কিন্তু রাজকুমারী রাইমার দুই চোখে যা দেখছিল তা ছিল কেবল দৃষ্টির ভ্রম। আসলে সেটি কোনো সাধারণ গাধা ছিল না, সেটি ছিল গাধার রূপ ধারণ করে থাকা এক ভয়ানক তান্ত্রিক। সে দীর্ঘ বহু বছর ধরে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত, যাতে কোনো উপায়ে এই রাজ্য নিজের দখলে নিতে পারে এবং রাজার সিংহাসনে বসতে পারে। রাজকুমারীর মুখে তার পরিচয় এবং রত্নফলের উদ্দেশ্যে আসার কথা শুনে তান্ত্রিক মনে মনে ভীষণ খুশি হল। সে বুঝতে পারল তার আজীবনের লালিত স্বপ্ন পূরণের সুযোগ এখন হাতের মুঠোয়। রাজকন্যাকে কিভাবে চিরদিনের জন্য বন্দী করা যায় তা নিয়ে সে দ্রুত এক ভয়ানক দুষ্টবুদ্ধি এঁটে ফেলল। পরক্ষণে তান্ত্রিক তার ছদ্মবেশী কণ্ঠস্বরকে আরও করুণ করে রাজকুমারীকে বলতে লাগল, ওহে দয়ালু রাজকুমারী, তুমি কি জানো তোমার গন্তব্যের পথ কতটা ভয়াবহ? যে মায়াবী রত্নফলের সন্ধানে তুমি এসেছ তা সাধারণ মানুষের হাতের নাগালে নেই। তবে ভাগ্যক্রমে আমি জানি সেই রত্নফল গাছ ঠিক কোথায় লুকিয়ে আছে। তুমি যদি আমার একটা উপকার করো তবে আমি তোমাকে সেই দুর্লভ রত্নফল গাছের একদম কাছে নিয়ে যেতে পারি। গাধারূপী ছদ্মবেশী তান্ত্রিকের কথা শুনে রাজকুমারী রাইমার চোখে মুখে আনন্দের আভা ছড়িয়ে পড়ল। সে ভাবতেও পারেনি যে এই গহীন অরণ্যে এমন একজন পথপ্রদর্শক পেয়ে যাবে যে রত্নফলের ঠিকানা জানে। নিজের অজান্তেই সে তান্ত্রিকের বিছানো মায়া জালে পা বাড়ালো, এক বুক আশা আর প্রবল কৌতূহল নিয়ে। রাজকুমারী তখন তান্ত্রিককে বলল, তবে তো আমার কঠিন পথ অনেক সহজ হয়ে গেল। এই অন্ধকার বনে আমি যখন দিশেহারা হয়ে পড়ছিলাম তখনই সৃষ্টিকর্তা হয়তো তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। বলো, তোমাকে সাহায্য করতে আমাকে ঠিক কি করতে হবে? সেই মায়াবী রত্নফল পাওয়ার জন্য আমি যে কোনো কঠিন পরীক্ষা দিতে প্রস্তুত। তুমি শুধু পথ দেখিয়ে দাও, আমি তোমার দেখানো পথেই এগোতে চাই। তান্ত্রিক তখন বুঝতে পারল রাজকুমারী রাইমা দয়ালু হৃদয়ের। আঘাত করতে পারলেই তাকে বশ করা সহজ হবে। তাই সে তার ছদ্মবেশী কণ্ঠস্বরকে কান্নার মতো ভারী করে গাধারূপী সেই শয়তান তান্ত্রিক তার ছলনার ঝুলি খুলে করুণ স্বরে বলতে শুরু করল, ওহে দয়ালু রাজকুমারী, আমার নিজের জন্য কোনো চাওয়ার নেই, কিন্তু আমার একমাত্র সন্তান আজ দুদিন থেকে এক অন্ধকার গুহায় বন্দী হয়ে রয়েছে। আমি অভাগা পিতা একা চেষ্টা করে তাকে সেখান থেকে মুক্ত করতে পারছি না। তুমি আর আমি দুজনে মিলে চেষ্টা করলেই হয়তো আমার সেই নিষ্পাপ সন্তানকে আবার আলোর মুখ দেখাতে পারবো। দয়া করে এই অসহায় পিতাকে একটু সাহায্য করো। তুমি যদি আমাকে আমার সন্তানকে ফিরে পেতে সাহায্য করো তবে আমি কথা দিচ্ছি যে মায়াবী রত্নফলের জন্য তুমি রাজপ্রাসাদ ছেড়েছ সেই রত্নফল আমি নিজে তোমার হাতে তুলে দেব। আরে, এটা তো আমার নৈতিক দায়িত্ব, অন্যের বিপদে পাশে দাঁড়ানো। তাহলে করতে বাধা কিসের? তুমি চলো সেই গুহার দিকে, আমি তোমাকে সাহায্য করতে রাজি। তোমার মতো এমন অবোঝ আর অসহায় প্রাণীকে সাহায্য করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। এই বলে রাজকুমারী রাইমা সেই গাধাটির পেছনে পেছনে হাঁটি হাঁটি পায়ে পায়ে এগিয়ে যেতে লাগল সেই অচেনা গুহার উদ্দেশ্যে। বেচারা সরলমতি রাজকুমারী জানত না যে সেই রত্নফলের দিকে নয়, বরং এক ভয়াবহ অন্ধকারের দিকে নিজেকে সঁপে দিচ্ছে। এর বেশ কিছুক্ষণের মধ্যে তারা দুজনেই পৌঁছে গেল এক ভয়ানক গুহার সামনে। রাজকুমারী, আমরা এসে গেছি। ওই গুহাটির মধ্যেই আমার সন্তান আর্তনাদ করছে, কিন্তু দেখছো তো আমার এই জরাজীর্ণ শরীর, এই সরু গুহার মুখে প্রবেশ করার ক্ষমতা আমার আর নেই। আমি যদি ভেতরে ঢুকতে যাই তবে পাথরের চাপে গুহার মুখ বন্ধ হয়ে যেতে পারে। আমি জানি তুমি অনেক সাহসী আর তোমার হৃদয় ফুলের মতো পবিত্র। তুমি ভেতরে গিয়ে আমার সন্তানকে শুধু একবার স্পর্শ করে ডাক দাও, সে তোমার কণ্ঠ শুনেই বেরিয়ে আসবে। আমি এখানেই পাহারায় রইলাম, তুমি নিঃসংকোচে ভেতরে যাও। মনে রেখো, তুমি তাকে উদ্ধার করে আনলেই আমি তোমাকে রত্নফলের সেই গোপন ভাণ্ডারে নিয়ে যাব। গাধারূপী তান্ত্রিকের কথায় কোনো সন্দেহ না করে
রাজকুমারী রাইমা সেই ভয়ানক গুহার ভেতরে যাবার জন্য পা বাড়ালো। কিছুক্ষণের মধ্যে অবশেষে রাজকুমারী ঢুকে পড়ল সেই গুহার ভেতরে, এবং তার বেশ খানিক পর অলৌকিকভাবে গুহার মুখটি বন্ধ হয়ে গেল। এবার বাহিরে থেকে সেই গাধারূপী ভয়ানক তান্ত্রিকটি তার জাদুই শক্তির বলে ফিরে আসলো তার নিজের ভয়ানক তান্ত্রিক রূপে। বোকা রাজকুমারী, শেষ পর্যন্ত তুমি আমার জালে ধরা দিলে। আমি কোনো সন্তানহারা পিতা নই, আমি এই বনের অধিপতি তান্ত্রিক কাল ভৈরব। বছরের পর বছর ধরে আমি এই মুহূর্তটির অপেক্ষায় ছিলাম। শোনো রাজকুমারী, আমার আসল বাসনা সেই সামান্য রত্নফল নয়। আমার লক্ষ্য হলো তোমার পিতার রাজ সিংহাসন। তোমাকে এখানে বন্দি রেখে আমি তোমার পিতাকে বাধ্য করব তার রাজ্য আর মুকুট আমার পায়ে সঁপে দিতে। তুমি হবে আমার হাতের পুতুল, আর তোমার জীবনের বিনিময়ে আমি হব এই রাজ্যের একচ্ছত্র সম্রাট, আর সাথে আমি তোমার সিংহাসনে বসে রাজত্ব করব। মুহূর্তের মধ্যে রাজকুমারী বুঝতে পারল যে সে এক ভয়ানক ফাঁদে পা দিয়েছে। গুহার ভেতরে বন্দি রাজকুমারী রাইমা আরও বুঝতে পারল শত্রু শুধু ভয়ঙ্করই নয়, সে অত্যন্ত ধূর্ত। রাজকুমারী এবার ভীষণ চিন্তায় পড়ে গেল, কিন্তু গাধারূপী সেই তান্ত্রিকের কথা প্রথম থেকেই লুকিয়ে লুকিয়ে আড়াল থেকে শুনছিল এক গরিব অনাথ কাঠুরিয়া। ভয়ানক সেই তান্ত্রিকের মুখে এইসব কথা শুনে কাঠুরিয়া ভীষণভাবে ঘাবড়ে গেল, এবং সে মনে মনে ভাবতে লাগল, যদি এই ভয়ানক তান্ত্রিকের মনের আশা পূর্ণ হয় তাহলে তো আমাদের রাজ্যে অনেক বড় বিপদ হয়ে দাঁড়াবে, আর আমাকে এটা কখনোই করতে দেওয়া যাবে না। এই ভেবে সেই অনাথ কাঠুরিয়া সেখানে আর এক মুহূর্ত দেরি না করে রওনা দিল রাজপ্রাসাদের দিকে যাওয়ার জন্য। কাঠুরিয়া কানাই ছোটবেলায় তার মা বাবাকে হারিয়েছে, এবং বহু কষ্টে বনে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে তার মুখে দুবেলা দুমুঠো ভাত জোটে। কাঠুরিয়া কানাই উত্তরের সেই বন থেকে একটু দূরেই এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকে। এই ছিল তার নিত্যদিনের জীবন। কাঠুরিয়া কানাই এবার বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে গেল চন্দনপুর রাজ্যের রাজপ্রাসাদে। কাঠুরিয়া কানাই রাজপ্রাসাদে পৌঁছানোর পর মহারাজকে প্রথমে নিজের পরিচয় দিয়ে তারপর রাজকুমারী রাইমার সাথে ঘটে যাওয়া সেই সকল ঘটনা মহারাজকে খুলে বলল। কাঠুরিয়া কানাইয়ের মুখে নিজের কলিজার টুকরো রাজকুমারীর এই বিপদের কথা শুনে মহারাজের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। যে রাজকুমারীকে তিনি ফুলের মতো আগলে রেখেছেন সে আজ এক পৈশাচিক তান্ত্রিকের কবলে। মহারাজের দু চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। হায় নিয়তি! এক উত্তরাধিকারী পুত্র সন্তানের তীব্র বাসনায় আমি আজ কি করলাম? বংশের প্রদীপ রক্ষা করতে গিয়ে শেষে নিজের হাতেই আমার কলিজার টুকরো রাইমাকে যমের মুখে ঠেলে দিলাম। রাজ সিংহাসনের মোহ আজ আমায় এক ব্যর্থ পিতায় পরিণত করল। মহারাজ, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আমি সামান্য এক কাঠুরিয়া হতে পারি, কিন্তু ওই মায়াবী বনের প্রতিটি ধূলিকণা আর আঁকাবাঁকা পথ আমার চেনা। আমি ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, তাই এক সন্তানের জন্য মা বাবার হাহাকার আমি বুঝি। আমি আপনাকে কথা দিচ্ছি মহারাজ, আমার প্রাণ বাজি রেখে হলেও আমি ওই ধূর্ততান্ত্রিকের মায়াজাল ছিন্ন করে রাজকন্যাকে সহি সালামতে আপনার কাছে ফিরিয়ে আনব। আপনি শুধু আমাকে দোয়া করে দিন যেন আমি ওই শয়তানের হাত থেকে আমাদের রাজকুমারীকে উদ্ধার করে এই রাজ্যের সম্মান রক্ষা করতে পারি। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ। এ কি বলছো তুমি? সত্যি পারবে এই অসাধ্য সাধন করতে কানাই? যেখানে দুধে সেনাপতিরাও পা বাড়াতে ভয় পায়, সেখানে তুমি নিজের প্রাণের মায়া ত্যাগ করে আমার রাইমাকে ফিরিয়ে আনার কথা বলছো? তোমার এই সাহস আর নিঃস্বার্থ ভালোবাসা দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। শোনো কানাই, তুমি যদি সত্যি সেই তান্ত্রিকের হাত থেকে রাজকুমারীকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দিতে পারো, তবে আমি তোমাকে কেবল পুরস্কার দেব না, আমি ঘোষণা করছি তোমাকে আমার এই অর্ধেক রাজত্বের মালিক করে দেব। যাও কানাই, জয়ী হয়ে ফিরে এসো।
কিন্তু যাওয়ার সময় আমাদের রাজ্যের সবচেয়ে দামি আর ধারালো তলোয়ারটি তোমার সঙ্গে নিয়ে যেও। সেদিন বিকেলবেলায় কাঠুরিয়া কানাই রাজ্যের সেই শ্রেষ্ঠ ধারালো তলোয়ারটি হাতে নিয়ে বীরের বেশে যাত্রা শুরু করল। অনেকক্ষণ হাঁটার পর ধুলো মাখা মেঠো পথ পেরিয়ে সে যখন আবার সেই মায়াবী বনের সীমানায় পৌঁছল, বাতাসের গতিতে সে ধেয়ে চলল সেই অভিশপ্ত গুহার পানে, যেখানে রাজকুমারী বন্দী হয়ে আছে। হাঁটি হাঁটি পায়ে পায়ে কাঠুরিয়া কানাই এবার পৌঁছে গেল সেই ভয়ানক গুহাটির সামনে। কানাই এবার গুহাটির সামনে গিয়ে ৭-৫ না ভেবে সোজা ঢুকে পড়ল তান্ত্রিকের সেই মায়াবী ভয়ঙ্কর গুহার ভেতরে। গুহার ভেতরে গিয়ে কিছু দূর হাঁটার পর কানাই একটু দূরে দেখতে পেল রাজকুমারী রাইমা একটি কুটিরে ভেতরে আটকা পড়ে আছে। কাঠুরিয়া কানাই রাজকুমারীর দিকে এগিয়ে গিয়ে তার হাতে থাকা ধারালো তলোয়ারটি দিয়ে সেই বন্দি কুটিরটির উপরে জোরে আঘাত করতেই হঠাৎ কুটিরটি অলৌকিকভাবে উধাও হয়ে গেল এবং রাজকুমারী মুক্ত হল। আমার বিষয় জানতে চাইবেন না, আগে দ্রুত চলুন রাজকুমারী, এখান থেকে আমাদেরকে বের হয়ে পড়তে হবে। তা না হলে ভয়ানক সেই তান্ত্রিক আমাদের বিষয় জানতে পারলে আমরা আরও ভয়ানক বিপদে পড়ব। দ্রুত চলুন প্রাসাদের দিকে, প্রাসাদে গিয়ে আমার বিষয়ে সব খুলে বলবো আপনাকে। রাজকুমারী আর কথা না বাড়িয়ে দ্রুত সেই ভয়ানক গুহা থেকে বের হবার সিদ্ধান্ত নিল। তারা দুজনে সাবধানে পা ফেলে অন্ধকারের বুক চিরে বাইরের দিকে এগোতে থাকলেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা গুহাটির ভেতর থেকে সফলভাবে বাহিরে বেরিয়ে এলো। গুহা থেকে বের হয়ে তারা কেবল স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে, ঠিক তখনই ঘটে এক অঘটন। কোনো কিছু বুঝে ওঠার আগেই এক বীভৎস ছায়া তাদের পথ আগলে দাঁড়ালো। তারা তাদের নিজ চোখে দেখল সত্যি সেই ভয়ানক তান্ত্রিকটি সাক্ষাৎ দানবের মতো তাদের সামনে এসে হাজির হয়েছে। তোরা ভেবেছিলি আমার চোখ ফাঁকি দিয়ে এই পবিত্র গুহা থেকে পালানো এতই সহজ? যে একবার এই তান্ত্রিকের সীমানায় পা রাখে, মৃত্যু ছাড়া তার আর কোনো মুক্তি নেই। রাজকুমারী, তোর সাহস তো কম নয়। এই গুহার রহস্য নিয়ে তুই জীবন্ত ফিরে যাবি, সেটা আমি বেঁচে থাকতে অসম্ভব। হাসতে হাসতে তান্ত্রিক কাঠুরিয়া গদাই ও রাজকুমারী রাইমার দিকে এগিয়ে যেতে লাগল। তান্ত্রিক তাদেরকে কিছু করার আগেই কাঠুরিয়া তার কৌশলে তান্ত্রিকের দিকে এগিয়ে গিয়ে হাতে থাকা সেই ধারালো তলোয়ারটির মাধ্যমে সজোরে আঘাত করল তান্ত্রিকের শরীরে। পরক্ষণেই তান্ত্রিক তরবারির আঘাতে ছিটকে পড়ে গেল মাটিতে এবং বেশ কিছুক্ষণ চিৎকার করার পর হঠাৎ সেই তান্ত্রিকের শরীর থেকে রক্ত বের হতে শুরু করল এবং ছটপট করতে করতে মৃত্যুবরণ করল। তারপর তার মৃতদেহটি মাটিতে পড়ে রইল। রাজকুমারী আর কাঠুরিয়া গদাই এইসব দেখে ভীষণ খুশি, কারণ তাদের রাজ্যে এখন আর কোনো শত্রু রইল না এবং তারা সেখানে এইসব ফেলে রেখে দুজনে মিলে দৌড়াতে দৌড়াতে রাজপ্রাসাদের দিকে যেতে লাগল। তার বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর রাজকুমারী রাইমা আর কাঠুরিয়া গদাই অবশেষে পৌঁছে গেল চন্দনপুর রাজ্যের রাজপ্রাসাদের ভেতরে। তাদের দুজনকে নিজ চোখে দেখে মহারাজ আর মহারানী তাদের নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। মহারাজ এবার প্রচণ্ড খুশি হয়ে কাঠুরিয়া গদাইকে বলতে লাগল, এ আমি নিজের চোখে কি দেখছি? আমার রাজকুমারী আজ ফিরে এসেছে। গদাই, আজ তুমি যা করেছ তার ঋণ এই চন্দনপুর রাজ্য কোনো দিন শোধ করতে পারবে না। আমি জানতাম তুমি একজন সাধারণ কাঠুরিয়া, কিন্তু আজ প্রমাণ করলে তোমার সাহস আর বীরত্ব কোনো মহাবীরের চেয়ে কম নয়। ওই ভয়ানক তান্ত্রিকের হাত থেকে আমার রাইমাকে উদ্ধার করে তুমি আমাদের অন্ধকার জীবনে আবার আলো ফিরিয়ে এনেছ। আজ থেকে তুমি আর এই রাজ্যের সাধারণ কোনো কাঠুরিয়া নও। তোমার এই বীরত্বের পুরস্কার স্বরূপ আমি তোমাকে আজই এই রাজ্যের অর্ধেক সম্পত্তি তোমার নামে করে দেব। পিতা, আমার একটা আবদার আছে। আমি এই কাঠুরিয়া গদাইকে বিবাহ করতে চাই, যে আমাকে সেই ভয়ানক তান্ত্রিকের হাত থেকে রক্ষা করেছেন।
সে অবশ্যই পারবে আমাদের রাজ্যকে এরকম আরো অনেক বিপদ থেকে রক্ষা করতে। রাজকুমারী রাইমার মুখে এইসব কথা শুনে মহারাজ এবং মহারানী রাজি হয়ে গেল। পরিশেষে অনাথ সেই কাঠুরিয়া গদাই আর রাজকুমারী রাইমার সাথে বিবাহ সম্পন্ন হল। এবার তাদের আর রাজপুত্রের দরকার নেই। কাঠুরিয়া গদাই হল তাদের একমাত্র রাজপুত্র এবং রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। এবার রাজা আর রানীর মনে আর কোনো কষ্ট নেই। তারা এবার অনেক খুশি। চন্দনপুর রাজ্যে যেন এক চিরস্থায়ী বসন্ত নেমে এলো। রাজা আর রানীর বিচক্ষণ শাসনে রাজ্যে ফিরল অভাবনীয় সমৃদ্ধি। কাঠুরিয়া গদাই, যার কঠোর পরিশ্রম আর সততা সবার জন্য উদাহরণ হয়েছিল, সেও এখন তার প্রাপ্য সম্মান আর শান্তিতে দিন কাটাচ্ছে। সবখানেই আজ তৃপ্তির হাসি। বনের কাঠুরিয়া থেকে শুরু করে নগরের সাধারণ প্রজা কেউ আর আজ অবহেলিত নয়। পারস্পরিক ভালোবাসা আর ত্যাগের মহিমায় এভাবেই চন্দনপুর রাজ্যের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল অনাবিল সুখ আর শান্তির সুবাতাস।